আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আবারও ফিরে এলাম আপনাদের মাঝে একটি মজাদার রেসিপি নিয়ে। রেসিপিটি হলো সরপুঁটি মাছের বোনা। তো ভিউয়ার্স, যদি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে অবশ্যই আপনাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে প্রতিদিনই উপস্থিত হয়ে যাব। তো ভিউয়ার্স, চলুন। আমি এখানে দুইটি সরপুঁটি নিয়েছি, একটা ছোটো একটা বড়। তো আমি মাছগুলো কেটে নিয়ে নিচ্ছি। মাছের এই যে এগুলো কেটে নিয়ে নিয়েছি। এখন এই বোলের মধ্যে পরিমাণ মতো পানি নিয়েছি আর নিয়ে নিচ্ছি মাছের আইস তোলার জন্য একটা তো আপনাদের যে যেরকমভাবে সুবিধা মাছ তোলার জন্য কাটার পাওয়া যায়, যে কোনো শপে আপনারা গেলেই পাবেন। তো আমি এভাবে পানি দিয়ে, বোল হোক বা বেসিনেই হোক, যদি বেসিনের পানি আটকে আপনারা মাছের আইসটা এভাবে তুলেন তাহলে আইস কোনো দিকে উড়ে যাবে না। তো আমার আইস কাটা শেষ হয়ে গেছে। এখন আমি মাছটা কেটে নিয়ে নিচ্ছি। মাছটা আমি 2 পিস করব, একটা মাছ আমি 2 পিস করব। তো মাছটা এমনভাবে কেটে নিচ্ছি যাতে মাছের যে ফিট আছে সেটা যদি বডিতে লেগে একবার ফেটে যায় তাহলে কোনো মাছই আর খেতে পারবো না। তাই আমি এমনভাবে কেটে নিয়েছি যাতে ফিটটা না কাটা যায়। মাছটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো মরিচ দিয়ে দিচ্ছি। মাছটা ভেজে নেওয়ার জন্য পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আর পরিমাণ মতো ধনিয়ার গুঁড়ো দিয়ে দেব। আর স্বাদ মতো না, জাস্ট হালকা একটু লবণ মিশিয়ে নেব এই মাছের গায়ে লবণটা ঢোকার জন্য। তো ভালো করে মেখে নিলাম। চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি, তার মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। মাছ ভাজার জন্য ঠিক যতটুকু তেলের প্রয়োজন আমি ঠিক ততটুকুই দিয়েছি, আপনারা ঠিক একই প্রসেসই করবেন। তো মাছ এক এক করে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছের এক পাশ ভাজা হয়ে গিয়েছে, আমি অপর পাশ উল্টিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, দেখেন আমার মাছের ভাজার যে কালারটা আসছে কত সুন্দর দেখতে। তো এই কালারটা আসার কারণ হলো আমি হলুদ, মরিচ, ধনিয়া দিয়ে মাছটা মেখে নিয়েছিলাম। আরও কিছু সয়াবিন তেল দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি আস্ত রসুনের কোয়া। রসুনের কোয়াটা দিয়েছি, আমার আস্ত রসুন খেতে ভালো লাগে। রসুন খেতে স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, আপনারাও চেষ্টা করবেন রসুন খাওয়ার। তো ঢাকনা দিয়ে রেখে দিলাম চুলার আঁচটা লো করে 2 থেকে 3 মিনিট। এভাবে নেড়ে ছেড়ে আমি রসুনগুলো সিদ্ধ করে নিয়ে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দেবো ছোটো সাইজের 5 থেকে 6টা পেঁয়াজ কুচি। মশলা আপনার পছন্দ অনুযায়ী, আপনারা অনেকে মশলা খেতে পছন্দ করে, অনেকে মশলা খেতে পছন্দ করেন, এটা আপনাদের রুচিসম্মত। তো দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখেই আমি নেড়ে ছেড়ে পেঁয়াজগুলো সফট হয়ে আসার আগ পর্যন্ত ভেজে নেব। তো ভিউয়ার্স, দেখেন পেঁয়াজগুলো সফট হয়ে এসেছে। এর মধ্যে আমি দিয়ে দেব
একটা টমেটো কুচি, টমেটোটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও স্কিপ করতে পারেন। আর দিয়ে দিলাম হাফ চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, আর হাফ চামচের চেয়ে কম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। দিয়ে আবারও একটু নেড়েচেড়ে টমেটোটা হালকা কষিয়ে নেব। এখন অ্যাড করে দেব হাফ কাপ নর্মাল পানি, আর দিয়ে দিলাম 3টে কাঁচামরিচ মাঝের দিকে কেটে দিয়ে দিয়েছি, আর ঢাকনা দিয়ে ঢেকে দেব 3 মিনিটের জন্য, মশলাটা কষে নেওয়ার জন্য। 3 মিনিট পর আবারও ফিরে এলাম। ভিউয়ার্স দেখেন মশলাটা কষানো হয়ে গিয়েছে। এর মধ্যে আমি অ্যাড করে দেব বেঁচে রাখা মাছগুলো। আবারও একটু নেড়ে চেড়ে ভালো করে দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ নর্মাল পানি, আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন ভাজা জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা দিলে ফ্লেভারটা ভালো আসে, খেতে আরও বেশি টেস্টি হয়, সেজন্য আমি জিরের গুঁড়োটা অ্যাড করে দিলাম। আর 2 থেকে 3 মিনিট আবারও জাল করে নেব। তো ভিউয়ার্স আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে অবশ্যই আমারও চেষ্টা করব আপনাদের জন্য নতুন টিপস উপহার দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারাও ভালো থাকেন, আমিও ভালো আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।